আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ বা বাংলাদেশের কৃষিজ ফসল। উন্নত জাতের কৃষিজ ফসল এবং কোন জেলায় কোন ধরনের কৃষিজ ফসল বেশি হয়, সমস্ত কিছু আমরা একটা ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই হচ্ছে কৃষির যে আমরা একটা সার্বিক তথ্য, এই সার্বিক তথ্যটা যদি আমরা জানার চেষ্টা করি যে বর্তমানে কৃষিতে নিয়োজিত জনশক্তি রয়েছে কত পার্সেন্ট? কৃষিতে নিয়োজিত জনশক্তি রয়েছে হচ্ছে প্রায় ৪৫.৩৩%। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী যে কৃষিতে নিয়োজিত জনশক্তি রয়েছে কত পার্সেন্ট? ৪৫.৩৩। আর ২০২২-২৩ অর্থ বছরের সাময়িক হিসেবে জিডিপিতে কৃষির অবদান ১১.২০%। আর এই বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশাল বিভাগে। আমরা জানি এদিকে হচ্ছে বরিশাল বিভাগ। এই বরিশাল বিভাগে হচ্ছে কৃষি নির্ভর পরিবার সবথেকে বেশি। আর নিজের জমি নেই বা পরিবার সবচেয়ে বেশি রয়েছে এমন পরিবার সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে ঢাকাতে। তার মানে ঢাকার মধ্যে রয়েছে এরকম বেশি পরিবার যেসব পরিবারের নিজস্ব কোনো জমি নেই। আর সবথেকে বেশি কৃষির উপর নির্ভরশীল পরিবার হচ্ছে বরিশাল বিভাগে। এরপর হচ্ছে আমরা যদি দেখি বাংলাদেশের কৃষি পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী বাংলাদেশে মোট আবাদযোগ্য জমি রয়েছে প্রায় ৮৮.29 লক্ষ হেক্টর। তাহলে বাংলাদেশের টোটাল বা মোট আবাদযোগ্য জমি রয়েছে কত? ৮৮.29 লক্ষ হেক্টর। আর এই বাংলাদেশের কৃষিজ ফসল বা কৃষি সম্পদকে কিন্তু মূলত দুইটা ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্যর মধ্যে কি কি রয়েছে? খাদ্যশস্যের মধ্যে রয়েছে হচ্ছে ধান, গম, ডাল, আলু, ভুট্টা, সবজি, ফলমূল। এগুলো হচ্ছে খাদ্যশস্য। আর অর্থকরী ফসলের মধ্যে রয়েছে হচ্ছে পাট, চা, ইক্ষু, তুলা, তামাক এবং ফুল। এগুলো হচ্ছে অর্থকরী ফসল। এগুলো কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না। প্রথমেই আমরা যদি বাংলাদেশ হচ্ছে মূলত কৃষি নির্ভর দেশ আর কৃষির মূল যে উৎপাদন বা ফসল এটি হচ্ছে ধান। এটি হচ্ছে কি? ধান। ধান নিয়ে আলোচনা করি যদি, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। হুম? বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে কত? তৃতীয়। আর এই ধান হচ্ছে একটি একবীজপত্রী উদ্ভিদ। হুম? বাংলাদেশের প্রধান কৃষি পণ্য হচ্ছে এই ধান। আর সবথেকে বেশি ধান উৎপাদিত হয় ময়মনসিংহ জেলায়। তাহলে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। আর দেশ হিসেবে হচ্ছে বাংলাদেশ তৃতীয়। আর সর্বোচ্চ হয় হচ্ছে কোথায়? শীর্ষ দেশ হচ্ছে চীন। চীনে হচ্ছে সবথেকে বেশি ধান উৎপাদিত হয়। আর বাংলাদেশে প্রায় ৮০% আবাদি জমিতে ধান চাষ হয়। এর মধ্যে আমরা হচ্ছে ধানের কিছু উন্নত জাত আমরা যদি দেখি যে ধানের কিছু উন্নত জাতের মধ্যে মধ্যে আছে হচ্ছে বাংলামতি, সোনার বাংলা, বিনা ১৪, বৃষাইল ব্রি ৬২, ইরাটম ২৪, ময়না, মুক্তা, মোহিনী, হাইব্রিড, আশা, সুফলা, মালা, বিপ্লব, বিবালাম, প্রগতি, চান্দিনা, হরিধান, নারিকা ১, সুপার রাইস, দুলাভোগ, হাইব্রিড হীরা, বঙ্গবন্ধু ধান ১০০, পঞ্চব্রীহি ধান। এগুলো হচ্ছে কিছু উন্নত জাতের ধানের নাম। এছাড়াও রয়েছে হচ্ছে বি ৩৩। বি ৩৩ হচ্ছে মংগা এলাকার খরা সহিষ্ণু ধান। আর বিনা ৮ ও ৯, এটা হচ্ছে বিনা ১৪। আর বিনা ৮ ও ৯ হচ্ছে দক্ষিণাঞ্চলে লবণাক্ত সহিষ্ণু ধান। আর বিআর ৪৭ হচ্ছে দক্ষিণাঞ্চলে লবণাক্ত সহিষ্ণু ধান। বি ৪৬ হচ্ছে বন্যা পরবর্তী এলাকায় উপযোগী ধান। আর বিআর ১১ হচ্ছে জোয়ার ভাটা অঞ্চলের ধান। এছাড়া ময়না কিন্তু পাখি, পাখি ছাড়াও
এই ময়না কিন্তু এক ধরনের উন্নত জাতের ধানের নাম। এর মধ্যে আরো উন্নত কিছু ধান রয়েছে, যেমন আউশ ধান। আউশ ধান মানে হচ্ছে আগাম। আউশ শব্দের অর্থই হচ্ছে আগাম, আশু বা দ্রুত। আউশ ধান পাকে ৮০ থেকে ১২০ দিনের মধ্যে। আষাঢ় মাসে এই ধানের জন্ম হয় বলে একে বলা হয় আষাঢ়ি ধান। আর আউশ ধানকে মূলত বলা হয় বৃষ্টি নির্ভর জাত। এছাড়াও রয়েছে আমন ধান, বোরো ধান। বোরো ধান হচ্ছে মূলত সেচ নির্ভর ধান। বোরো ধানের মূল ফলন বসন্তকালে হয় বলে একে বলা হয় বাসন্তিক ধান। আর বোরো ধানের কয়েকটি জাত যদি আমরা বলি, যে খয়া বোরো, টুম্পা, পশু সাইল, বানাজিয়া, এগুলো হচ্ছে বোরো ধানের কিছু জাত। আর বোরো ধান সব থেকে ভালো জন্মে হচ্ছে সিলেট জেলায়। কোথায়? সিলেট জেলায়। আর সবচেয়ে উচ্চ ফলনশীল হচ্ছে মালা ইরি। হুম সবচেয়ে উচ্চ ফলনশীল যদি আমরা বলি মালা ইরি, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধান। এরপর আমরা যদি দেখি গম, এই গম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁও। গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। আর এই গমের কিছু উন্নত জাত রয়েছে। গমের উন্নত একটি জাত হচ্ছে শতাব্দী। আর উন্নত জাতের আরো কিছু গমের মধ্যে যদি আমরা দেখি সোনালী, আনন্দ, আকবর, বরকত, এগুলো কিন্তু আনন্দ, বরকত মানুষ ছেলেদের নাম। দোয়েল, দোয়েল পাখি ছাড়া কি উন্নত জাতের গম। অগ্রণী, অগ্রণী ব্যাংক আছে। ব্যাংক ছাড়া হচ্ছে গম উন্নত জাতের গম। বলাকা, শতাব্দী, কাঞ্চন, WMRI, এগুলো হচ্ছে উন্নত জাতের গম। তাহলে আবার যদি আমরা দেখি যে উন্নত জাতের গমের মধ্যে কি কি রয়েছে: সোনালী, আনন্দ, আকবর, বরকত, দোয়েল, অগ্রণী, বলাকা, শতাব্দী, কাঞ্চন, WMRI, এগুলো হচ্ছে উন্নত জাতের গম। আর গম উৎপাদনে, বিশ্বে গম উৎপাদনে শীর্ষ হচ্ছে চীন। যদি দেখি ভুট্টা, বাংলাদেশের মধ্যে রাজশাহী, দিনাজপুর, রংপুর এইসব অঞ্চলে ভুট্টা চাষ বেশি হয়, কিন্তু ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। আর এই ভুট্টার কিছু উন্নত জাত রয়েছে, যে শুভ্রা, উত্তরণ, বর্ণালী, টু, সুপার সুইট কর্ন, খই ভুট্টা, এগুলো হচ্ছে ভুট্টার উন্নত জাতের ভুট্টার নাম। কি কি? শুভ্রা, উত্তরণ, বর্ণালী, সুপার সুইট কর্ন, খই ভুট্টা, এগুলো হচ্ছে ভুট্টা। আর বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কোথায় অবস্থিত? 1980 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। 2017 সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যতম খাদ্যশস্য হিসেবে বা পরিচিত, এটি হচ্ছে আলু। আলু কিন্তু পৃথিবীতে এই খাদ্যশস্য হিসেবে আলুর অবস্থান কিন্তু চতুর্থ। কত? চতুর্থ। আর এর মধ্যে আলুর আগে রয়েছে হচ্ছে ভুট্টা, গম ও চাল। আলুর আদি উৎস কোথায় ছিল? আলুর আদি উৎস ছিল হচ্ছে ভারতে। আর আলু উৎপাদনে বাংলাদেশের মধ্যে শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। উৎপাদনের শীর্ষ দেশের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে চীন। চীনে হচ্ছে সব থেকে বেশি আলু উৎপাদিত হয়। আর বাংলাদেশের মধ্যে আলু সব থেকে বেশি উৎপাদিত হয় মুন্সিগঞ্জ জেলায়। বাংলাদেশে আলু চাষের যে বিস্তার লাভ করে কার উদ্যোগে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। কার উদ্যোগে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। আর বাংলাদেশের যে আলু চাষ হয়, যেই জাতের আলু চাষ হয়, সেগুলো আনা হয়েছিল নেদারল্যান্ডস থেকে। কোথা থেকে? নেদারল্যান্ডস থেকে। আলুর বাম্পার ফলনের জন্য বাংলাদেশের নাম কিন্তু FAO উঠেছে। FAW এর তালিকায় বাংলাদেশের নাম উঠেছে। এর মধ্যে আমরা যদি আলুর উন্নত জাতের কতগুলো উন্নত জাতের আলুর নাম দেখি, যে ললিতা, সিন্দুরি, ডায়মন্ড, কুফরি, কার্ডিনাল। তাহলে ললিতা, সিন্দুরি, ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে উন্নত জাতের আলুর নাম। কুফরি, কার্ডিনাল, হীরা, চমক, তারপরে হচ্ছে মর্নি, অরিগো,
মূলটা ইত্যাদি। এগুলো হচ্ছে উন্নত জাতের কুমারী। কুমারী এখানে হচ্ছে লেখা হয় না? যে আলুর উন্নত জাত হচ্ছে ললিতা, সিন্দুরি, ডায়মন্ড, কুফরি, কুমারী, কার্ডিনাল, হীরা, চমক। এগুলো হচ্ছে আলুর উন্নত জাত। আলু উৎপাদনে তাহলে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? বাংলাদেশের শীর্ষ জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা যদি দেখি যে পেঁয়াজ, হ্যাঁ? এই পেঁয়াজ হচ্ছে মূলত একটা মশলা জাতীয় শস্য। বাংলাদেশে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে পাবনা। তাহলে পেঁয়াজ কোন জেলায় সবথেকে বেশি হয়? পাবনা জেলায়। আর এমনিতে বিশ্বের মধ্যে পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। আর বাংলাদেশ হচ্ছে উৎপাদনে সপ্তম। বাংলাদেশ উৎপাদনে কত? সপ্তম। বাংলাদেশের প্রায় বেশিরভাগ পেঁয়াজ কিন্তু ভারত থেকে আমদানি করতে হয়। প্রায় ৯৫% আমদানির মধ্যে ৯৫%ই আসে ভারত থেকে। বাকি পেঁয়াজ আসে হচ্ছে মিয়ানমার, মিশর, তুরস্ক থেকে। পেঁয়াজ হচ্ছে মূলত একটা মশলা জাতীয় শস্য। আর পেঁয়াজের সবচেয়ে উন্নত জাত হচ্ছে বাড়ি ৬। পেঁয়াজের সবথেকে উন্নত জাত হচ্ছে বাড়ি ৬। এছাড়াও পেঁয়াজের আরো উন্নত জাতের নামের মধ্যে রয়েছে তাহেরপুরি, ভাতি, জিটকা, কৈলাসনগর। তারপর হচ্ছে বিনা পেঁয়াজ ১, আর এটা হচ্ছে বিনা পেঁয়াজ ১ আর ২ হচ্ছে নতুন জাতের নাম, যে বিনা পেঁয়াজ ১, বিনা পেঁয়াজ ২। এছাড়াও রয়েছে হচ্ছে তাহেরপুরি, ভাতি, ঝিটকা, কৈলাসনগর। আর সবথেকে উন্নত জাত হচ্ছে বাড়ি ৬। এরপরে আমরা যদি আসি আমি, বাংলাদেশে আম গবেষণা কেন্দ্র কোথায়? এই চাঁপাইনবাবগঞ্জ। কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। আমকে সর্বপ্রথম বহির্বিশ্বে পরিচিত করান হচ্ছে বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং। আর বাংলাদেশের যে উন্নত জাতের আম, এই উন্নত জাতের আম পাওয়া যায় হচ্ছে বেশিরভাগ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরে সবথেকে বেশি উন্নত জাতের আম পাওয়া যায়। এছাড়াও উন্নত জাতের আরো আমের নাম যদি আমরা দেখি, যে ল্যাংড়া, গোপালভোগ, মহানন্দা, মোহনভোগ, হিমসাগর, হাড়িভাঙা, রূপালী, বাড়ি ৪, বাড়ি ৬ কিন্তু পেঁয়াজ, উন্নত জাতের পেঁয়াজের নাম। বাড়ি ৪, তাইওয়ান, গ্রিন, মেহেদি ২, বাঘাশাহী, ইলামতি, গৌরমতি, ফজলি, রেড ম্যাঙ্গো, হিমসাগর। এগুলা হচ্ছে আরো অনেক আমের জাত রয়েছে, এগুলো হচ্ছে উন্নত জাতের আমের নাম। এরপরে হচ্ছে নতুন জাত। এই আমের নতুন জাত রাজশাহীতে যেটা হয় এটা হচ্ছে বাড়ি ১৮। এটা হচ্ছে নতুন জাতের আম। আর ২০১৯ সালে বাংলাদেশের তৃতীয় জিআই পণ্য হয়েছে হিমসাগর আম। হিমসাগর অথবা খিরসাপতি আম। এই যে হিমসাগর অথবা খিরসাপাতি আম, এটা হচ্ছে জিআই পণ্য হিসেবে নাম হয়েছে। আর নতুন উদ্ভাবিত ১২ মাসে যে আমের জাত, এটার নাম হচ্ছে গৌরমতি। এই যে গৌরমতি, এই গৌরমতিটা হচ্ছে ১২ মাস পাওয়া যায়। আর এটার উৎপাদন হয় বেশিরভাগ হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কোথায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তাহলে এই ছিল হচ্ছে আমের আলোচনা। এতক্ষণ ছিল হচ্ছে আমরা খাদ্যশস্য নিয়ে আলোচনা করেছি। এখন যদি আমরা অর্থকরী ফসলের মধ্যে আসি, অর্থকরী ফসলের মধ্যে প্রথমেই কিন্তু এই পাটের নাম আসে। পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী আঁশ। হুম আর এই পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। তাহলে পাট হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। পাট উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। পাট উৎপাদনের বা রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। আর কিন্তু বাংলাদেশের মধ্যে পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। আর পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয় ৬ মার্চ ২০১৬ সালে। কত সালে? ৬ মার্চ ২০১৬ সালে। এই জন্য এই ৬ মার্চকে বলা হয় হচ্ছে পাট দিবস। তাহলে পাট দিবস কবে? পাট দিবস হচ্ছে ৬ মার্চ।
আর বাংলাদেশে পাট বলয় বলা হয় ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা জেলাকে। এদিকে হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা জেলা। এই ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা জেলাকে বলা হয় বাংলাদেশে পাট বলয়। পাটের জীবন রহস্য উন্মোচন করেন হচ্ছেন মাকসুদুল আলম। কে? মাকসুদুল আলম 2010 সালে। দেশের উন্নত জাতের পাট বীজ হচ্ছে তোষা ও মেস্তা। তাহলে উন্নত জাতের পাট বীজের নাম কি? তোষা ও মেস্তা। তোষা ও মেস্তা হচ্ছে উন্নত জাতের পাট। আর এই পাট বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1951 সালে। 1951 সালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে হচ্ছে এই পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। আর এই পাটের উন্নত জাত হচ্ছে তোষা ও মেস্তা। এ পর্যন্ত এছাড়াও পাটের নতুন জাত রয়েছে। এই নতুন জাতের নাম হচ্ছে মেস্তা 4। তাহলে পাটের নতুন জাতের নাম কি? মেস্তা 4। এটা হচ্ছে পাটের নতুন জাতের নাম। বাংলাদেশে এ পর্যন্ত পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত পাট ও পাট জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেছে টোটাল 52টি। তাহলে টোটাল কতটি জাত উদ্ভাবন করেছে? 52টি। আর জুটন, আমরা যদি পাটের সাথে সম্পৃক্ত একটা টপিক যদি আমরা শিখি যে জুটন হচ্ছে পাট ও সুতার মিশ্রিত কাপড়। এখানে পাট ও সুতার অনুপাত থাকে হচ্ছে 30:70:30। মানে 70 ভাগ থাকে হচ্ছে পাট আর 30 ভাগ থাকে হচ্ছে সুতা। আর এর আবিষ্কারক হচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। তাহলে জুটনের আবিষ্কারক কে? মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর এখানে পাট এবং সুতার অনুপাত হচ্ছে 70:30। এরপর আমরা যদি আসি যে চা শিল্প, অর্থকরী ফসলের দ্বিতীয় অর্থকরী ফসল যদি আমরা বলি, এটা হচ্ছে চা। এই চা বোর্ড অবস্থিত। সব থেকে বেশি চা বাগান আছে হচ্ছে মৌলভীবাজারে। অথবা সব থেকে বেশি চা উৎপাদিত হয় হচ্ছে মৌলভীবাজারে। কিন্তু সর্বপ্রথম চা চাষ হয় হচ্ছে চট্টগ্রামে। কত সালে? 1840 সালে। 1840 সালে সর্বপ্রথম চট্টগ্রামে প্রথম চা চাষ হয়। কিন্তু এই উপমহাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ হয় হচ্ছে সিলেটের মালনীচড়াই। কোথায়? সিলেটের মালনীচড়াই। কত সালে? 1854 সালে। এই 1854 সালে এই উপমহাদেশে সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে চায়ের চাষ শুরু হয়। এই বাগানের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন লর্ড হার্টসন। চায়ের দেশে স্বাগতম ভাস্কর্য অবস্থিত হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আর সব থেকে বেশি চা বাগান আছে হচ্ছে মৌলভীবাজারে, প্রায় 90টি চা বাগান। কতটি? প্রায় 90টি চা বাগান রয়েছে হচ্ছে এই মৌলভীবাজারে। চা গবেষণা ইনস্টিটিউটও হচ্ছে এই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত। আবার চায়ের রাজধানী যদি বলা হয়, চায়ের রাজধানীও বলা হয় এই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকেই বলা হয়। আর চা বাগানের মালিকদের সংগঠন রয়েছে যেটাকে বলা হয় বাংলাদেশীয় চা সংসদ। চা শ্রমিকদের দৈনিক মজুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চা শ্রমিকদের, চা বাগানে যারা কাজ করে তাদের শ্রমিকদের দৈনিক মজুরি হচ্ছে 170 টাকা। উপমহাদেশের চা শিল্পের জন্মস্থান বলা হয় হচ্ছে এই চট্টগ্রামকে। তাহলে চা শিল্পের জন্মস্থান কিন্তু চট্টগ্রাম। আর চা বোর্ড কিন্তু অবস্থিত কোথায়? চট্টগ্রামে। সর্বপ্রথম 1840 সালে এই চট্টগ্রামে চা উৎপাদিত হয়। চা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে মৌলভীবাজার। এছাড়াও হচ্ছে প্রথম চা চাষ শুরু হয় চীনে। প্রথম চা চাষ কোন দেশে শুরু হয়? চীনে। দেশে প্রথম অর্গানিক চা বাগান উৎপাদিত হয় হচ্ছে পঞ্চগড়ে। এদিকে পঞ্চগড়ে হচ্ছে সর্বপ্রথম 2000 সালে প্রথম অর্গানিক চা বাগান তৈরি হয়। এরপরে হচ্ছে রাবারের কথায় যদি আসি, যে রাবার উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। আর বিশ্বের মধ্যে রাবার সব থেকে বেশি উৎপাদিত হয় থাইল্যান্ডে। থাইল্যান্ডে হচ্ছে বিশ্বের সব থেকে বেশি রাবার উৎপাদিত হয়। আর বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি রাবার উৎপাদিত হয়
কক্সবাজারে, কিন্তু চা বোর্ড অবস্থিত কিন্তু রাবার বোর্ড অবস্থিত, চা বোর্ড রাবার বোর্ড দুইটাই অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। আর বেশি রাবার উৎপাদিত হয় হচ্ছে সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায়। বাংলাদেশে প্রথম রাবার উৎপাদন হয় কক্সবাজারের রামুতে, এই কক্সবাজারের রামুতে 1961 সালে। তাহলে বাংলাদেশে সর্বপ্রথম রাবার চাষ হয় কোথায়? কক্সবাজারের রামুতে। কত সালে? 1961 সালে। আর আখ উৎপাদনের শীর্ষ জেলা, আখের কথা যদি আমরা বলি, আখ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নাটোর। আখ উৎপাদনের শীর্ষ জেলা কি? নাটোর। আর আখের উন্নত জাতের কথা যদি আমরা বলি, আখের উন্নত জাত হচ্ছে ঈশ্বরদী 153, ঈশ্বরদী 2/54 আর হচ্ছে গ্যান্ডারিয়া। এগুলো হচ্ছে আখের উন্নত জাতের নাম। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি বাংলাদেশে কৃষিজ সম্পদ বা ফসলের মোটামুটি বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।